ভালো কিছু করতে গিয়ে ব্যর্থ হওয়া মানে কিন্তু জীবন ব্যর্থ নয়। হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে হাঁটছো, তাই আবার চেষ্টা করার মানসিকতা পরিবর্তন না করে বরং আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কারণ সময় হয়তো চলে গেলে আর পাওয়া যায় না, তবে যে সুযোগ আমরা পাই সেই সুযোগের কিন্তু আমাদের সদ্ব্যবহার অবশ্যই করতে হয়। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে। আর আমার সকল মিষ্টি বন্ধুদেরকে আরও একবার আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর ওই যে সকালে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে তোমার দাদাভাই একটু মার্কেটে গিয়েছিলো, ও আখের রস নিয়ে এসেছিলো, তো সেটাই। আর কারেন্ট ছিল না বলেই আমি ভাবলাম চলো কেন বেকার বসে থাকবো, তো ব্লগটা শুরু করে দিই। আর তার জন্য বাইরের আলোতে কিন্তু এইভাবে আমি ওই বাগানের দিকটা রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই যে আমি সকালবেলা একটু খিচুড়ি নয় ডালিয়া বসিয়েছিলাম, তো সেটাতে আছে কিন্তু সেরকম কোনো সবজি দেওয়া হয়নি। আর এদিকে তোমার দাদাভাই মাছটাও নিয়ে এসেছিলো, তো আমার যেহেতু ডালিয়াটা হয়ে গেছিলো তার জন্য তারপরে কিন্তু আমি দেখো মাছটাও বসিয়ে দিয়েছি আর অল্প আঁচ দিয়ে রেখে দিয়ে চলে এসেছি। এদিকে তিনজন মিলে সকালের ব্রেকফাস্ট করব ওই ডালিয়া আর কালকের জিলিপি ছিল, তো আমাকে নিতে বলল, কিন্তু আমি ঠিক নিতে চাইছি না। তো আমি বললাম না, ডালিয়াটা যেহেতু খুব ভালো লাগছে তো ডালিয়াটাই খাই, কিন্তু ছেলে যেহেতু সবাইকে খাইয়ে দিচ্ছে, ছেলেকে তো আর না করা যাবে না। তো ছেলের হাতের এই যে খাওয়াটা সবসময় তো আমি পাবো না, তো এখন যেহেতু আদর করে দিচ্ছে তো ভাবলাম চলো না করে লাভ নেই, একটু খেয়েও নিলাম। আর এমনিতে ডালিয়াতেও একটুখানি মিষ্টি দিয়েছি, তার জন্য ভাবছিলাম যে আজকে জিলিপিটা খাবো না। যাই হোক চলো, তারপরে কিন্তু এদিকে কিন্তু মাছটাও ভাজা হয়ে গেছে, যেহেতু একেবারে অল্প আঁচে দিয়ে গেছিলাম আর মাঝখানে কিন্তু একটু উল্টে পাল্টে দিয়ে গেছি, তো মাছটাও ফ্রাই হয়ে গেছে। আর এদিকে জানো তো খুন্তিটা খুঁজে পাচ্ছি না, কারণ ছেলে নিয়ে খেলছিল, রান্না করছিল, তার জন্য এইটা দিয়ে আজকে মাছটা উল্টে নিলাম। আর অনেকটা সময়ের পর কিন্তু তারপরে চলে এসেছিলাম এখানে সবজি কাটতে, কারণ রান্নাবান্না হবে, দুপুরে রান্নাবান্না। আর আজকে 2 রকমের শাকও নিয়ে এসছে, তো মূলো শাক আর পালং শাক, তো দুটো শাকই হবে। আর আমাদের তো জানো প্রত্যেকটা দিন শাক কমন থাকে, কারণ শাকটা আমাকে খেতেই হয়। আর তার জন্য শাকটা কিন্তু প্রত্যেকটা দিন আমাদের লাঞ্চের মেনুতে কিন্তু থাকেই। চলো, শাকটা কিন্তু আগে আমি বেছে নিয়েছিলাম ভালো করে, আর যেহেতু সকাল সকাল নিয়ে এসে শাকগুলো বেশ সুন্দর তাজা ছিল, আর সেরকম কোনো নষ্টও হয়ে যায়নি। চলো, শাকটাকে বেছে নিয়েছি আর কাটাও হয়ে গেছে। আর ওদিকে আবার আরও একটা শাক আছে, মূলো শাক, পালং শাকটা। তো ভাবলাম চলো পালং শাকের আজকের কিন্তু মূল টুল আর ফেলবো না, কেন মূলটাও কিন্তু দেখেছি আমাদের গ্রামের বাড়িতে ঠাকুমারা কিন্তু দিয়ে দেয় তরকারিতে, খুব সুন্দর করে রান্না করে। তো ভাবলাম আজকের মূলটাও দিয়ে দিই, কারণ শুনেছি গাছের শাকের মূলটুল নাকি খুবই ভালো। আর এদিকে সকাল সকাল একটু গোছগাছও করতে তো হয়, তোমরা জানো, একটু ওই জিনিসপত্র এদিক ওদিক থাকে এলোমেলো হয়ে, তো সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, হ্যাঁ, ওয়াইটিতে তো অনেক দিন যাবৎ থাকলাম, প্রায় ওই যদিও এখনও 3 বছর হয়নি, তো 3 বছর প্রায় হতেই গেল। তো হ্যাঁ গো, মাঝে মাঝে কিন্তু সত্যি আমি আমার এই কাজ থেকে ডিমোটিভেট কিন্তু হয়ে পড়ি, কারণ এত বছর হয়ে গেল। আর মাঝে মাঝে খুব খারাপও লাগে, খুব কষ্টও লাগে, কাউকে এ কথা বলারও নয়। অনেক সমস্যার হয়তো মধ্যে থেকে আমি কিন্তু ব্লগগুলো দিই, সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ কিছু কিছু বিষয় থাকে যেগুলো কি বলো তো আমরা হয়তো ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি না। সবারই একটা সমস্যা থাকে, অনেকে কিন্তু বলে নিজে বলে হয়তো একটু হালকা হয়, আমি কিন্তু সেরকমভাবে বলতেও পারি না। তো কী আর বলবো বলো, ওই যে তো তবুও তোমাদের সঙ্গে কিন্তু
প্রত্যেকটা দিন আশা করি একটু করে গল্প করার আর কথা বলার, তো বেশ ভালোও লাগে। আর জানো তো কাল না সরি পরশুতে মেলায় গেছিলাম, তো ওই যে একটা কাপ নিয়েছি 35 টাকা, আর একটা ওই যে জার নিয়েছি, তো ওটাতে আমলকি রাখবো, তো ওইটা নিয়েছে 20 টাকা। খুব মানে কিউট একটা জার। আর ছেলের জন্য দেখো এই যে সবজিগুলো নিয়েছি, বেশ সুন্দর লাগছে না ছোটো ছোটো করে এরকম। আমার এই ছোট্ট ঘরটা বেশ সুন্দর একটা পরিবর্তন যেন হয়েছে, এটাই বেশ ভালো লাগছিল। আর যেন এদিকে চলে এসেছিলাম সোজা আজকে মানে শ্যাম্পু করেছিলাম। আর আমার তো ভীষণ ঠান্ডা লাগে, কারণ নাকে তো পলিপাসটা ভীষণ বেড়ে গেছে ঠান্ডা পড়তে, তো তার জন্য বেলা থাকতে বলতে 11টার দিকে 11:30টার দিকে আমি স্নান করে নিয়েছি, কারণ চুলটা শুকোতে হবে, অনেকক্ষণ রোদ্দুরে বসতে হবে এটাই। আর তোয়ালা দিয়ে ভালো করে চুলটা যদিও মুছে নিয়েছিলাম, আর একটু গায়ে হাতে একটু ক্রিমগুলো নিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আর আসা হয়নি। এখন বিকেলবেলা, তো তোমাদেরকে এখন শেয়ার করছে। ছেলে দেখো খেলছে বিকেলবেলা, ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ও আর ওর বাবা দুজনেই খেলছে। আর ছেলে ঘুম থেকে ঠিক উঠে পড়েছে, তা বলাটা ভুল হবে, কারণ ও কিন্তু ঘুমোয়নি আজকে। তো একটা জায়গায় যাওয়ার কথা বলেছে, তাই সেই আনন্দে ঘুমোয়নি। যাই হোক, যে কথাটা তোমাদের না বললে নয়, এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার সাথে ছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও, আর চাইলে আমারই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকতে পারো। তারপরে দেখো ওদিকে গোলমরিচের রোদ্দুরে দিয়েছিলাম, ভাবছিলাম আজকে গুঁড়ো করব, আর হলো না। আরেকদিন ভালো করে রোদ্দুরে দিয়ে গরম করে ওই চিলে আমি গুঁড়ো করে নেব। তো তারপরে দেখো চলে এসেছি এখানে। ঘুম থেকে ওঠার পরে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ এখন একটু নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি। এই ছোট ছোট করে পরিবর্তন কিন্তু অবশ্যই আনা ভালো নিজেদের জীবনে, কারণ আমার ওই যে একটুতেই ঠান্ডা লেগে যায় গো, কারণ সাইনাসের সমস্যা আছে। আর পলিপাসটাও না ঠান্ডা লাগলে ভীষণ বেড়ে যায়, রাতে ঘুমোতে ভীষণ কষ্ট হয়। তো ভেবেই চিন্তেই কিন্তু এই যে বোতলটা নিয়েছি, যাতে জলটা পরিমাণ মতন খেতে পারি। আর এখন তোমাদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো দেখো ছেলে এমনভাবে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে, ওকে বললাম একটু দাঁড়া ফটো তুলে নিই, তো মেলা যাবে ঘুরতে, তার জন্য রেডি হয়েছি সবাই। আর আমাকে দেখো ক্যামেরা করে দিচ্ছিলো কীরকমভাবে, তো অনেকটা কিন্তু ডিলিট করে দিয়েছি আমাকে দেখানোর থেকে। এই যে আমার স্ট্যান্ডের এই ট্রাইপডগুলোকে দেখাচ্ছিল। যাই হোক চলো, আর অন্ধকার লাগছিল ভীষণ, তো ও তো ছেলে মানুষ জানেই না। তো চলো রেডি হয়ে গেছি মা ছেলে, আর আমরা সেই যে গড়গ্রাম রাস উৎসবে চলে এসেছি। আজকে কিন্তু শেষ দিন, তো ভাবলাম আজকেরও যাই, কিছু কেনাকাটা করব। কিন্তু এত বিশাল ভিড় আজকে, কিছু বলে না। আর এই মেলাটাতে না বেশ দাম কম। আমাদের পাঁচকুলের এরপরে হয়তো 12ই ডিসেম্বর মেলা শুরু হবে, ওখানে তো ভীষণ দাম, কিন্তু এখানে ভীষণ দাম কম, আর হচ্ছে বিশাল বড় একটা মেলা বসে। যাই হোক আজকের শেষ রজনী, আর তোমার দাদাভাইও এসছে আজকের আমাদের সাথে, ওর টিউশন ছিল না, তো যেহেতু এটা রবিবারের ব্লগ। তো এখন আমরা চটপটি খাচ্ছিলাম, ছেলে কিন্তু ফুচকা খাওয়া হয়ে গেছে ওর। আর চটপটিটা আমি বললাম ঠিক আছে চলো খেয়ে নিই, খিদেও পাচ্ছিলো। চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো।